আচ্ছা, যা হোক দেরি না করি, এটা হচ্ছে শুরু করে দেই আর কি। তো সম্ভবত আপনারা আমার স্ক্রিনও দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে কথাও শুনতে পাচ্ছেন। যদি তাই হয়ে থাকে তাহলে হচ্ছে আমি শুরু করলাম। তো এখানে খেয়াল করে দেখেন, আমাদের জাস্ট সি প্রোগ্রামিং এ যাওয়ার আগে, মানে বাকি অংশটুকুতে যাওয়ার আগে আমরা হচ্ছে আগে একটু হালকা মানে এইচটিএমএল এর একটু অংশ বাকি ছিল, সেই অংশটুকু আর কি করে ফেলি আর কি। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে লিস্ট ট্যাগের আমরা মোটামুটি দুইটা মানে লিস্ট ট্যাগটাই ভালোভাবে দুইটা অংশ ভালোভাবে করা হয়েছে। বাকি যে অংশটুকু এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটা আপনারা একটু দেখা দিতে চাইছিলাম, সংক্ষেপে 2-4-5 মিনিটের মধ্যে দেখা দিতেছি। ডেফিনেশন লিস্টটা ওই অনেকটা ইউএল এবং ওএল এর মতনই। তো ডেফিনেশন লিস্ট লেখার জন্য প্রথমে তো ডিএল দিয়ে শুরু করতে হয় এবং ডিএল ট্যাগটা শেষ করতে হয়। দেখেন আমরা ডিএল, ডি ফর ডেফিনিশন, এল ফর লিস্ট। যেমন আমরা ওএল লিখতাম মানে অর্ডার লিস্ট, ও ফর অর্ডার, এল ফর লিস্ট, তারপরে ইউ ফর আনঅর্ডার, এল ফর লিস্ট, তার মানে আনঅর্ডার লিস্ট। ইউএল কে আনঅর্ডার লিস্ট, ওএল কে অর্ডার লিস্ট এবং ডিএল কে ডেফিনেশন লিস্ট প্রকাশ করা হয়। এখন ডিএল এর মধ্যে সাধারণত দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে ডিটি মানে ডেফিনেশন ট্রাম, এটাকে আমরা বলি ট্রাম বলি, ডেফিনেশন ট্রাম। এখানে খেয়াল করে দেখেন, প্রথমত এটা এখানে কপি সম্পর্কে বিবরণ করা হচ্ছে আর কি। যেমন কফি ব্ল্যাক কপি হইতে পারে, কোল্ড কপি হইতে পারে, হট কপি হইতে পারে। মানে এই এই ধরনের যখন হচ্ছে কোনো একটা মানে কোনো একটা সম্পর্কে উম, বর্ণনা করা হবে, তাহলে সেটাকে লিখতে হবে ডিটির মধ্যে। যেমন আমরা এখানে কপি সম্পর্কে বর্ণনা করছি, এই জন্য এটা ডিটির মধ্যে লিখলাম। আরেকটা যদি আমরা তৈরি করি, দেখেন আমি এবার চাচ্ছি যে আমরা আরেকটা ডিটি নিব, যেটা আমরা কোনো ফ্রুট সম্পর্কে একটু বর্ণনা করব। তাহলে আপনি এটা লিখবেন ডিটির মধ্যে, মানে ডেফিনিশন টার্ম, এটাকে বলা হয় ডেফিনিশন টার্ম। তো এটা লিখবেন ডিটির মধ্যে। এরপর এরপরে যে এইটার যে অপশনগুলো, এখন ফ্রুট কি কি ফ্রুট হইতে পারে, তো এগুলো লিখবেন আপনার ডিডির মধ্যে, অর্থাৎ ডিডি ফর ডেফিনেশন। এটাকে কি যেন বলে আমার খেয়াল পড়তেছে না। তো মনে রাখবেন অপশনগুলো লিখবেন হচ্ছে ডিডির মধ্যে। তা আমি ধরেন যেমন একটা ফল হচ্ছে ম্যাঙ্গো, তারপরে এইভাবে যদি লিখি ম্যাঙ্গো, লিচি, তারপরে হচ্ছে এটা কি বলে অ্যাপেল। হ্যাঁ, তো এটা এই অ্যাপেল। তো এই যেগুলো আছে এগুলো লিখবেন হচ্ছে কার মধ্যে, এগুলো হচ্ছে ডিডির মধ্যে লিখবেন। তাহলে এইটাকে যদি আমরা দেখেন ইয়ে করি, এটাকে কি বলে এটাকে আমরা যদি রান করি, খেয়াল করে দেখেন উপরের কফি লেখাটা যেটা আমরা ডিটির মধ্যে লিখতেছি সেটা একটু বাম বাম থেকে হচ্ছে আর কি, একদম বাম থেকে লেখা শুরু হচ্ছে, অর্থাৎ ডিটি ডেফিনিশন টার্ম। আর ডেফিনিশন টার্মের পরে অর্থাৎ যেটা সম্পর্কে বর্ণনা করতেছি সেগুলো, অর্থাৎ যেমন ব্ল্যাক কপি, কোল্ড কপি, হট কপি, এগুলো একটু হালকা ডান থেকে আসছে আর কি। তো আপনাদের কাছে সাধারণত এই ধরনের একটা চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে আপনাকে বলবে যে এটা হচ্ছে এই ধরনের গুলা কি করার জন্য, এই ধরনের এইটা হচ্ছে আম, ইয়ে করার জন্য আর কি, এইচটিএমএল কোড করার জন্য। এখানে খেয়াল করেন ফ্রুটটা, ফ্রুটটা দেখেন আমরা লিখছি কার মধ্যে, ফ্রুটটা লিখছি হচ্ছে এটা এটা কি বলে এই ডিটির মধ্যে। সো ডিটির মধ্যে লিখছি এই কারণে, ডেফিনিশন টার্মের মধ্যে লিখছি এই কারণে ফ্রুটটা দেখেন একটু বাম, মানে বাম থেকে শুরু হয়েছে। আর ডিডির মধ্যে মানে অপশনগুলো যেটার মধ্যে লিখবো সেগুলো একটু ডান থেকে শুরু হবে। তো আমাদের সি প্রোগ্রামিং এই এইচটিএমএল এর ক্ষেত্রে এইটুকুই আসলে বাদ ছিল, এই কারণে আমরা এইটুকু করে ফেললাম আর কি। তো আর কথা এখানে আর বেশি বাড়াচ্ছি না। আশা করা যায় যে আপনাদের আমি সকাল থেকে কিভাবে পড়বেন, তারপরে কোনটা কি, এগুলো আগের ভিডিওগুলোতে দিয়ে রাখছি এবং এগুলো এই ভিডিওগুলো তো ইউটিউবে দেওয়া আছে। পাশাপাশি আপনাদেরকে এইটুকু সি প্রো এইচটিএমএল এর যে অধ্যায়টা, আসলে এইচটিএমএল মোটামুটি আমরা একদিনের মধ্যে যতটুকু কাভার করা যায়, ধরতে গেলে 80%-এর উপরে আমরা কাভার করে ফেলছি। কিছু কিছু ছোট ছোট টার্ম ছিল যেগুলো আর কি হয়তো বা ওগুলো যে ছোট ছোট গুলো ওগুলো তেমন আসার মতনও না। আমরা দেখেন ইমেজ ট্যাগ করছি, এখানে অ্যাঙ্কর ট্যাগ করছি, টেবিলের মধ্যে কিভাবে ইমেজ ট্যাগ করা যায় সেটাও করছি। তো এই বাকিগুলা এইটুকু আপাতত দেখেন, এইটুকুর মধ্যে মোটামুটি 90%-এর মতন আশা করা যায় যে কাভার হয়ে গেছে। এবার আসেন আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এ যাই। সি প্রোগ্রামিং এর অধ্যায়টার ক্ষেত্রে আমি বলবো যে, শুনতে পাচ্ছেন মনে হয় ভালোভাবেই। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই শোনা যাচ্ছে না, আমি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আমার কথা তো শুনতে পাওয়ার কথা। এখানে তো মাইক আছে, মাইক তো রান আছে। সম্ভবত আপনি ডিভাইসে দেখেন প্রবলেম হচ্ছে। এই এই আরেকজন টেক্সট করেন তো যে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, বা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানান। আমি তো যতদূর জানি শোনা যাচ্ছে। তো একটু টেক্সট করেন, এই দ্রুত টেক্সট করবেন।
হ্যাঁ, এই শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে ক্লিয়ারলি, হয়তো বা আপনার ফোনে সমস্যা। এই যে শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপরেও টেনশনের কিছু নেই, এগুলো তো ওই যে ইউটিউবে আবার দিয়ে দিব আর কি। হ্যাঁ, তখন এই প্রয়োজন বোধে দেখে ফেলবেন। আর ভিডিওগুলো আমি খুব বেশি বড় করতেছি না তো, জাস্ট 1 ঘন্টার মধ্যে পুরোটা ক্লোজ করে ফেলবো এরকম আর কি। তো এবার খেয়াল করে দেখেন, এবার আমরা ডিরেক্টলি হচ্ছে ইয়েতে চলে যাব, এটাকে কি বলে, সি প্রোগ্রামিং এ চলে যাব। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে প্রশ্ন যদি আপনি বলেন, দুইটা একসাথে কমন পাওয়াটা একটু কঠিন। কঠিন বলতে অনেকগুলা করতে হয় আর কি। কিন্তু আপনি যদি মনে করেন যে শর্ট টাইমের মধ্যে আমি খুবই অল্প সময়ের মধ্যে একটা কমন পাবো, তাহলে এটা কিন্তু ইজি। এখন এই প্রশ্নগুলো কেমন থাকে? তো প্রশ্নগুলো এরকম থাকে: 1+2+3+4, এই ডট 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 +10, এরকম থাকে। নতুবা এটাকে আবার ঘুরাই দিতে পারে, যে যেমন 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, তারপরে আমি এটা টু স্কোয়ার বুঝাইতেছি কিন্তু, তারপরে +4 এর উপর স্কোয়ার। হ্যাঁ, 4 এর উপর স্কোয়ার। তো এইভাবেও কিন্তু প্রশ্ন, 4 এর উপর স্কোয়ার +6 এর উপর স্কোয়ার, এইভাবে এই ধরনের সিরিজও দিতে পারে। আবার কিউব দিয়েও সিরিজ দিতে পারে। তো আপনি আসলে মেনলি আসলে একটা যদি ভালোভাবে বুঝেন, বাকিগুলা করতে পারবেন আর কি। তা আমরা এইখানে একটা নতুন একটা করি: 2+4+6+8+8+, তারপরে হচ্ছে ডট 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 100+, এরকম একটা করি। আপনারা এখানে 3 না, এটা 2। আপনারা এটা একটু খাতায় লিখে ফেলেন, আপনাদের আশেপাশে যদি খাতা থাকে, আমাকে এটা মুছে ফেলতে হবে, তারপর আমি এখানে আগে করি, তারপর আপনারা বুঝতে পারবেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা যখন সি প্রোগ্রাম করতে বলবে, আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এর এই কি করব, আমরা হচ্ছে #include_studio.h, যেটা আগে আমরা করতাম আর কি, এগুলো আমরা হচ্ছে এই বেসিকটুকু আমরা হচ্ছে লিখে ফেলবো। ইন্টিজার মেইন ফাংশন, দুইটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা লেখাগুলা লিখবো। এখন এই প্রোগ্রামগুলা করার সময় আমাদেরকে কি করতে হবে? এখানে আসলে বুঝাইতেছে যে আমি এইটার হচ্ছে কি করব, আমি হচ্ছে এইটার একটা এইটা যোগ করা যায় এরকম একটা এই, ইয়ে করব আর কি, সি প্রোগ্রাম করব, যাতে এই ধরনের যে কোনো যোগ কম্পিউটার খুব দ্রুত করে দিতে পারে। তো আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে, যেখানে যেহেতু এখানে সবগুলা মানই দেওয়া আছে, ইউজার থেকে আমার কোনো মান নেওয়ার প্রয়োজন নাই, কারণ 2 এর মানও দেওয়া আছে, কত পর্যন্ত চলবে এটাও বলা আছে, তাহলে আমার এগুলো কোনো দরকার নেই। আমি মাত্র অনলি একটা জায়গা তৈরি করলাম, ইন্টিজার নামে, নামে অথবা নামে একটা জায়গা শুধু তৈরি করলাম, যে জায়গাটাতে আমি মানটা রাখলাম। এরপরে আমি একটা লুপ চালাই দিব। তো আপনারা তো আসলে জানেন লুপ কত প্রকার। লুপ হচ্ছে 3 প্রকার: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো এই 3 প্রকার লুপ, এই 3 প্রকার লুপের মধ্যে আমরা ফর লুপ দিয়ে বেশি করি। তো যদি কোনো ক্রমে বলে দেয় ডিরেক্টলি যে হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করতে হবে, ডু হোয়াইল দিয়ে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা দিয়ে করতে হবে। কিন্তু যদি কিছু না বলে দেয়, তাহলে আপনি আপনার পছন্দ মতো করবেন। তবে আমার কথা হচ্ছে, আপনি যদি একটা পারেন, তাহলে বাকিটা আপনি ইজিলি পারবেন। আমরা আগে ফর লুপ দিয়ে করি, কিভাবে একই প্রোগ্রাম আমরা সেটাকে ঘুরাই, এই হোয়াইল লুপ বানায় ফেলতে পারি, ডু হোয়াইল বানায় ফেলতে পারি, সেটা দেখাবো। তো ফর লুপ লেখার নিয়ম কি? প্রথমে ফর কথাটা লিখবো, তারপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর কি দিব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ব্যাস, এইটুকু আমাদের কাজ শেষ। এরপর এটার ভিতরে প্রথমটা থাকবে কোথায় থেকে শুরু হবে। তা এর মান কোথায় থেকে শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে। খেয়াল করে দেখেন তো, এখানে 2 থেকে শুরু হচ্ছে না? 2 থেকে শুরু হচ্ছে। কত পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত এটা 100 সমান, 100 সমান, অর্থাৎ এই যেহেতু ছোট হাতের নাম দিয়ে খুঁজছেন, তার মানে এখানেও কিন্তু ছোট হাতের হবে। 100 সমান অথবা 100 হচ্ছে ছোট পর্যন্ত হবে। আর কত করে বাড়বে? আয়ের মান বাড়তেছে, খেয়াল করে দেখেন। i+2, অর্থাৎ আয়ের মান 2 করে বাড়তেছে। দেখেন, 2 এর পরে 4, 4-এর পরে 6, তারপরে এইভাবে আছে। এরপরে আমাদের কাজ কি হবে? আমরা যেহেতু যোগফল করব, আমরা একটু ভুল করছি। আমরা এখানে আরেকটা জায়গা তৈরি করতে হবে, যেখানে আমরা যোগ যোগটা রাখবো। তো সাম ইজিক্যাল টু, আমরা এটা 0 করে দিই, মানে সামের মানটা আগে, পাত্রটাকে শূন্য করে দিলাম আমরা। তো শূন্য, এখানে শূন্য করে দিছি। এখন প্রত্যেকবার আমার কি করব? প্রত্যেকবার আমরা আয়ের মানের সাথে সামের মানটা যোগ করবো, অর্থাৎ সাম প্লাস আই করে দিব, সাম প্লাস আই। মানে প্রত্যেকবারে সামের মানের সাথে, এখানে যদি আয়ের মান 2 হয়, তাহলে এই 2টা আয়ের মানের সাথে বারবার যোগ হবে। তো এইটা যোগ করার পরে নতুন ভাবে আমরা সামের মধ্যে নতুন মানটা বারবার রাখবো। তো এগুলো কিভাবে কাজ করে আসলে, এগুলো আমরা ক্লাসের মধ্যে দেখছি, কিন্তু অনেকবার দেখছি। এবং প্রত্যেকটা লাইনের শেষে আমরা একটা সেমিকোলন দেব। এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু এই এই যে সেকেন্ড ব্র্যাকেটের মানেই হচ্ছে সেমিকোলন শেষ হলো। তো এবার খেয়াল করে দেখেন, এই যে এইটুকুই আমাদের মোটামুটি কাজ শেষ। যদি কেউ দেখতে না পান, আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, মানে এই এটাকে কি বলে, লেখাগুলা যাতে বড় হয়। তবে আমার মনে হয় যে এটা বড় না হয় এইটুকুই যথেষ্ট। এটা এটা ভালো দিক আর কি, বড় করলে নিচের লাইনে চলে আসবে।
তো তারপরে দেখেন এখন আমার সামের মান কোথায় আছে, আমার সামের মান আছে হচ্ছে এই সামের মধ্যে আছে, তাহলে প্রত্যেকবারে আমি সামের মানের সাথে আয়ের মান যুক্ত করছি। এখন আমার সবশেষে কি করতে হবে, কোনো কিছু এই যোগফলটাই প্রকাশ করে দিতে হবে। তো প্রকাশ করতে হলে কোন ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তো প্রিন্টএফ ফাংশন লেখার নিয়ম কি, তো আমি এইখানে প্রিন্টএফ কথাটা লিখলাম, দুটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আমি লিখলাম দা সাম ইজ। এরপরে আমি কি করবো, এখানে একটা সংখ্যা বসাই দিব, এখানে কি করব, একটা সংখ্যা, কোন টাইপের সংখ্যা বসাবো, ইন্টিজার টাইপের সংখ্যা। এই জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম, আমরা এখানে সাম কথাটা দিয়ে দিলাম। আমরা এখানে কি দিয়ে দিলাম, সাম কথাটা দিয়ে, এই সাম দিয়ে দেবো, মানে এখানে সামের মানটা এখানে বসে যাবে। এই সামের মানটা, সামের যে মানটা আছে, এই সামের নতুন যে আমরা সামের মান পাইছি, এই যে এখানে কিন্তু সেমিকলন হবে, ভুল হইতেছে, হ্যাঁ। তো নতুন যে আমরা সামের মানটা পাইছি, এই সামের মানটা এখানে বসে যাবে। এখন যদি এইটুকু পর্যন্ত করে আমরা যদি প্রোগ্রামটা রান করি, রান করার আগে আমি কিন্তু এটা মুছে দিব, এটা মুছে না দিলে আমার এখানে কাজ করবে না, হ্যাঁ। এই জন্য আমি এটা মুছে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি এটা, এবার যদি আমি এটা রান দেই, দেখবেন, এই দেখেন এখানে 2 থেকে 2, 4, 6, 10 এরকম করে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 2550। 2500 কত, 50। এখন এটা যদি ওইখানে যদি 100 না থেকে যদি এরকম থাকতো, এটা যদি 500 থাকতো, তাহলে দেখেন তো যোগফলটা কত হইতো। আমি যদি 2 যোগ 4 যোগ 6 যোগ এভাবে ডট 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 500 পর্যন্ত চলতো, তাহলে দেখেন তো এটা কত কত হইতো। এই দেখেন এটা চলে আসবে, এটা আসতো হচ্ছে 6000, না 62,750। তার মানে আমি মেনলি 2 থেকে শুরু করে আমার হচ্ছে 500 পর্যন্ত সংখ্যার কত পর্যন্ত যাবে, এইটাই মেনলি বের করতেছে। এখন এই যে দেখেন, খেয়াল করে দেখেন তো, এখানে দ্য সাম ইজ কথাটা কেন লেখা আসতেছে, কারণ আমি প্রিন্ট টেপের এখানে লিখে দিছি দ্য সাম ইজ, তারপরে পার্সেন্টেজ ডি মানে এখানে একটা সংখ্যা বসবে, কি সংখ্যা বসবে, পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার সংখ্যা বসবে। যদি এখানে এখানে যদি আমি এফ দেই, তাহলে খেয়াল করে দেখেন তো কি পরিবর্তন হয়। এফ মানে কি, ফ্লোট সংখ্যা মানে ভগ্নাংশ বসবে। খেয়াল করে দেখেন আমি এখন কিন্তু এফ দিছি। এখন এখানে যদি এফ দেই, এফ দেওয়ার পর রান করি, দেখেন একটা দশমিক, দশমিক আসবে। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে, কারণ আমরা সংখ্যাটা, সাম সংখ্যাটা তৈরি করছি হচ্ছে ইন্টিজার নামে, তাহলে এখানে আমাকে এটা ফ্লোট করে দিতে হবে, হ্যাঁ। ফ্লোট না করে দিলে এটা কিন্তু আসবে না। আচ্ছা, আমরা এবার যদি ফ্লোট দেই, উপরের সংখ্যাটাও তৈরি করছে ফ্লোট করে, আসলে আপনাদের ইন্টিজারই আসবে, আপনি শুধুমাত্র এসব এত চিন্তা করার দরকার নাই, এখানে ফ্লোট দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে, এরকম কিছু করার দরকার নেই। দেখেন আমি যখন ফ্লোট করে দিলাম, তখন দেখেন দশমিকের পরে 0 0 0 0 এইরকম আসতেছে। তো যেহেতু আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টিজারই আসবে, এই জন্য আমরা এগুলা ইন্টিজারই থাকুক, ইন্টিজার ধরেই করলাম। মোটামুটি মনে হয় যে আপনাদের বেসিক কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন এই এই রিলেটেড প্রশ্নই যদি একটু ডিফারেন্ট হয়, একটু ডিফারেন্ট বলতে কেমন, একটু ডিফারেন্ট বলতে হচ্ছে এই ধরেন কথার কথা, এখানে 2+4+ তারপরে 6+ ডট 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 প্লাস, যদি এখানে এন দেয়, এন মানে কি, এন মানে হচ্ছে শেষের সংখ্যাটা এখনো কিন্তু, মানে সে এটা বলে দেয় নাই, শেষের সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারে। তো শেষের সংখ্যা যদি যে কোনো সংখ্যা হইতে পারে, তার মানে কি, এটা বুঝাইছে তুমি ইউজার, মানে যে আমি যে সফটওয়্যারটা তৈরি করব, ওই সফটওয়্যারটা যারা ব্যবহার করবে তাদেরকে আমরা ইউজার বলি বা ব্যবহারকারী বলি। তো ব্যবহারকারী একটা যেই সংখ্যা দিবে, সেই সংখ্যা পর্যন্ত তুমি হচ্ছে 2 থেকে 2, 4, 6, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর তুমি হচ্ছে ক্যালকুলেশন করে দিবে, যদি এইটা বলে। তার মানে কি, তার মানে ইউজার থেকে কিন্তু আমাকে তাহলে কি করতে হবে, আমাকে একটা সংখ্যা নিতে হবে। এখন ইউজার থেকে যদি কোনো সংখ্যা নিতে হয়, তাহলে আগে প্রথমে ইউজারকে আমাকে বলে দিতে হবে যে এই যে তুমি তুমি তাহলে একটা সংখ্যা দাও, এন্টার দা ভ্যালু অফ এন, এরকম একটা সংখ্যা দাও। যে তুমি যেহেতু এখানে এন আছে, তাহলে এন্টার দা ভ্যালু অফ এন, মানে তুমি এন এর মানটা দাও। তো ইউজার যদি কোনো সংখ্যা দেয়, তাহলে এন এর মানটা গ্রহণ করতে হবে। তো গ্রহণ করলে, আমি গ্রহণ করে আবার একটা জায়গায়, আমি যেহেতু আমি হচ্ছে আমাকে রাখতে হবে, এই জন্য আমি একটা জায়গা তৈরি করলাম ইন্টিজার এন নামে। ইন্টিজার এন নামে আমি একটা জায়গা তৈরি করে ফেললাম। তো ইন্টিজার এর নামে আগে আমাকে একটা জায়গা তৈরি করে ফেলতে হবে, তাছাড়া কিন্তু এটা আহ, আমি কোথায় রাখবো, রাখতে তো পারবো না। তাহলে এখন আমি যেহেতু তাকে বলছি যে তুমি একটা সংখ্যা দাও, তাহলে এবার সংখ্যাটা গ্রহণ করতে হলে আমাকে কি কি লিখতে হবে, স্ক্যানএপ লিখতে হবে। স্ক্যানএপ কি, স্ক্যানএপ আমি একটা সংখ্যা গ্রহণ করব, মানে কি টাইপের সংখ্যা গ্রহণ করব, পার্সেন্টেজ ডি টাইপের সংখ্যা গ্রহণ করব। গ্রহণ করে এটা কোথায় যাবে, M% দিয়ে বলে দেবে এই সংখ্যাটা আমি এর নামে যে জায়গা তৈরি করছি, তুমি এনে পাঠাই দিবা। তুমি কিসে পাঠাই দিবা, এনে পাঠাই দিবা, এই জন্য আমি এনটা দিলাম। এখন এখানে কি আর 500 হবে, হবে না কিন্তু 500। এখন আমার সংখ্যাটা কোথায় আছে, আমার সংখ্যাটা আছে এন এর মধ্যে আছে। কার মধ্যে আছে,
এন এর মধ্যে আছে। তাহলে এইখানে আমি 500 জায়গায় এন লিখে দিলাম। ব্যাস, এইটুকুই হচ্ছে পরিবর্তন। বাকি সমস্ত জিনিস ঠিক থাকবে। আপনাদের কোনো কারণ নাই, কারণ এটা আমি ইউটিউবে, আপনি জাস্ট আপনাদের ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে এগুলো সব ইউটিউবে আপলোড হয়ে যাবে আর কি। তখন ওইখান থেকে দেখে আপনার যদি স্ক্রিনশট নেওয়ার দরকার পড়ে আপনি স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এবার যদি দেখেন আমি প্রোগ্রামটা রান করি, দেখেন তো কেমন আসতেছে। প্রোগ্রামটা রান করলে সবার প্রথমে সে আমাকে বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ এন, তুমি এন এর মান দাও। আচ্ছা, আমি একটু এখানে একটু স্পেস করে দিই, তাছাড়া কিন্তু এর সাথে সাথে দিলে এন এর পাশে থাকবে আর কি। এজন্য আমি একটু জায়গাটা তৈরি করে দিলাম। জায়গাটা তৈরি করে দিলে ওইটা একটু জায়গা তৈরি হবে। এবার দেখেন রান করলাম, ইন্টার দ্য ভ্যালু অফ এন। এখন এখানে এই যে কেন ইন্টার দ্য ভ্যালু অফ এন আসছে, কারণ আমি এখানে প্রিন্ট এর মাঝখানে ইন্টার দ্য ভ্যালু অফ এন লিখছি। সে আমার কাছ থেকে এখন একটা সংখ্যা চাইতেছে। এই লেখাটা আমি কি কি জন্য এইভাবে লিখলাম? এই লেখাটা, এই লেখার উদ্দেশ্য হচ্ছে এই, যাতে হচ্ছে এই লেখাটা দেখার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে আমাকে এখানে একটা সংখ্যা দিতেছে। মেনলি আমি 2 থেকে জোড় সংখ্যাগুলো কত পর্যন্ত যোগফল বের করতে যাচ্ছি। আমি ধরেন 6000 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি। অর্থাৎ 2 থেকে, জাস্ট এন্টার বাটন ক্লিক করেন, সে আপনাকে বলে দেবে দ্য সাম ইজ এত। মানে 6000 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে, জোড় সংখ্যার যোগফল হচ্ছে 9,03,000। 9,03,000। এখন এই যে একজন দিবে 6000 দিবে, আবার যদি প্রোগ্রাম আরেকজন আরেকজন সফটওয়্যারটা যে ব্যবহার করবে, সে আবার ধরেন দিল হচ্ছে এই, না আমি চাচ্ছি যে আমি 210 পর্যন্ত সংখ্যার যোগফল, 210 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব, জোড় সংখ্যাগুলো যোগফল বের করবো, 2+4+6, এভাবে তো বের হচ্ছে। তো 210 পর্যন্ত যদি সংখ্যার যোগফল বের হয়, তাহলে দেখেন তো এটা যোগফল কত। এটা যোগফল হচ্ছে, আচ্ছা একটু কোথাও ভুল হচ্ছে, একটু ওয়েট করেন। ভুলটা হচ্ছে কত পর্যন্ত চলবে? এন পর্যন্ত চলবে। আচ্ছা, একটু কেন ভুল হচ্ছে, একটু ভুলটা দেখি। পার্সেন্টেজ এন, এন এর মধ্যে চলে যাচ্ছে আই, 2 করে বাড়তেছে এন এর মান যতক্ষণ পর্যন্ত চলবে। সাম প্লাস আই, সাম প্লাস আই পর্যন্ত চলতেছে। হ্যাঁ ঠিকই আছে, এটা ভুল কোথায় হচ্ছে দেখি। ভুল হওয়ার কোনো ইয়ে নাই তো। হ্যাঁ ঠিকই আছে, সম্ভবত ওই যে ওই দেখেন, দুই, আপনি খেয়াল করে দেখেন 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 30, জোড় সংখ্যাগুলা। খেয়াল, 2+4+ এইভাবে দেখবেন, যোগ করবেন, 30ই আসবে। সো আশা করা যায় যে আপনারা এইটা এই এই সিরিজের অংশটুকু বুঝতে পারছেন। এখন যদি কোনো ক্রমে, যদি কোনো ক্রমে আপনাদের যদি পরিবর্তনগুলা খেয়াল করেন, পরিবর্তনগুলা কোথায় হতে পারে, এখন যদি আয়ের মান এখন যদি এরকম আসে যে আই, আমরা লিখলাম এখানে তো লিখলাম 2+4+6 এরকম, যদি এইভাবে না আসে, 2 এর উপর পাওয়ার, আমরা টু স্কোয়ার বলি না, বা ধরেন এই যে টু এর উপর স্কোয়ার, আমি এই চিহ্নটার দ্বারা স্কোয়ার বোঝাই আর কি, হ্যাঁ। 2 এর উপর স্কোয়ার যোগ, তারপরে 4 এর উপর স্কোয়ার, তারপরে এইভাবে 4 এর উপর স্কোয়ার যোগ 6 এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার যোগ, যোগ ডট 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 প্লাস এন এর উপর স্কোয়ার। হ্যাঁ, এইভাবে যদি আসে তাহলে শুধুমাত্র কোথায় পরিবর্তন হবে? অনলি একটা জায়গায় পরিবর্তন হবে। কারণ 2 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2, 4 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 4 এরকম না? তার মানে শুধুমাত্র এই একটা জায়গায়, অর্থাৎ তখন আই এর সাথে আবার আই গুণ করে দিবেন। ব্যাস, শেষ। যদি কিউব থাকে এখানে, স্কোয়ার না থেকে, এগুলা স্কোয়ার না থেকে যদি কিউব থাকে, মানে কিউব মানে কি তিনটা, উপরে কিউব 3 থাকে, তার মানে কি তিনটা 4 বা তিনটা 2 এগুলো গুণ অবস্থায় থাকবে। তাহলে শুধুমাত্র, তার মানে কি এখানে তিনটা করে দিবেন, অর্থাৎ আই গুণ আই গুণ আই করে দিবেন, আই গুণ আই গুণ আই করে দিবেন। ব্যাস, এই এতটুকুই এই পরিবর্তন। এর বাইরে কোনো পরিবর্তন নাই। যদি এন দেওয়া থাকে এন, তাহলে এন এর মানটা আগে ইউজার থেকে চাই নেবেন। যদি এন এর মান না দেওয়া থাকে তাহলে এই 2 লাইনটা বাতিল করে দিবেন। এখানে এন নামে কোনো জায়গা খোলারও দরকার নাই, যেটা আমরা অলরেডি আগে বর্ণনা করছি। দুই একটা মোটামুটি এই বলতে গেলে আপনাদের হচ্ছে এই, বুঝতে পারছেন আর কি। যদি বুঝতে না পারেন বারবার ভিডিওটা দেখবেন, ওই জায়গাটুকু দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর এগুলো তো আমি ক্লাসের মধ্যে অনেক সময় করাইছি আর কি। সো আশা করা যায় যে আপনারা এইটুকু ক্লিয়ার। এবার আসেন আমাদের এই, যেহেতু আমরা এখান থেকে একটা সেট প্রশ্ন কমন পাইতেই চাইতেছি, সো আমরা কাজ যেটা করব সেটা হচ্ছে, আমরা এগুলা কিন্তু সব ফর লুপ দিয়ে করছি। এখন এই একই জিনিসটাকে, আচ্ছা আমরা আগে এটা একটু রান করে দেখাই, যেহেতু আমরা আমাদের এটা কাজ করে কিনা। আমি যেহেতু কিউব দিয়ে করছি, কিউব দিয়ে দেখেন কাজ করে কিনা। আমি ধরেন 10 দিলাম,
খেয়াল করে দেখছেন 1800 হয়ে যাচ্ছে, তার মানে কি প্রত্যেকটা কিউব, জোড় সংখ্যার কিউব যদি করা যায়, যোগফল করা যায়, তাহলে 1800 হয়ে যাবে। অথচ 10, আগে যখন 10 দিয়েছিলাম সিঙ্গেল, মাত্র অ্যান্সার ছিল 30। তার মানে কাজ করতেছে আর কি। তো এখন যদি ফর লুপের জায়গায় যদি বলে যে না এটা ফর লুপ দিয়ে করা যাবে না, মানে এটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দেয় যে না এটা হোয়াইল লুপ দিয়ে করতে হবে, নতুবা ডু হোয়াইল দিয়ে করতে হবে, তাহলে কোথায় পরিবর্তন হবে? আমি শুধুমাত্র পরিবর্তনের জায়গাটা দেখাই দিই। আপনার পরিবর্তন বাকি সমস্ত জিনিস সেম থাকবে, শুধু এই জায়গাটুকু পরিবর্তন হবে। অর্থাৎ এই জিনিসটাই বাদ দিয়ে অন্য কিছু হবে। তাহলে এটা ফর লুপ, হোয়াইল লুপ লেখার নিয়ম কি? হোয়াইল লুপ লেখার নিয়ম হচ্ছে আমরা কোথায় থেকে শুরু হবে এটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন, কত দূর পর্যন্ত চলবে এটাকে বলি আমরা কন্ডিশন, আর কত করে বাড়বে বা কমবে সেটাকে বলি আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, কত করে বাড়বে অথবা কত করে কমবে এটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলি। তো ফর লুপের ক্ষেত্রে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা দিয়ে দিতে পারি, কিন্তু হোয়াইল লুপ লেখার নিয়ম হচ্ছে, হোয়াইল লুপ লেখার নিয়ম হচ্ছে প্রথম ধাপে আপনাকে ইনিশিয়ালাইজেশনটা করে দিতে হবে। মানে আমরা এই কয়েকটা লাইন কিন্তু আগে বাদ দিব। আমি জাস্ট বাদ দেওয়ার আগে এটাকে কমেন্ট আউট মেবি করে দেওয়া যায়, আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট বলতে মানে এটা থাকবে কিন্তু কাজ করবে না এখানে, পরে আমরা সরাই দিব, আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা সরাই দিব এখান থেকে। হুম। তাহলে প্রথমত আমরা ইনক্রিমেন্টটা, হোয়াইল লুপ দেখেন, হোয়াইল লুপে কি পরিবর্তন হবে শুধুমাত্র আপনি এইটুকু মনে রাখবেন। হোয়াইল লুপে পরিবর্তন করার ক্ষেত্রে প্রথমে আগে আপনাকে ইনিশিয়ালাইজেশনটা করে দিতে হবে। ইনিশিয়ালাইজেশনটা কেমন? যে আমি আমি এটা বলে দিলাম এন ইজ আই ইজ ইকাল টু টু, আই ইজ ইকাল টু টু, এই লাইনটা আগে উপরে লিখে ফেলতে হবে। তারপরে হোয়াইল কথাটা লিখবো, হোয়াইল, এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড দুইটা সেকেন্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে কি হবে? এরপরের কাজ হচ্ছে এই যে এই অংশটুকু, অর্থাৎ কন্ডিশনের অংশটুকু আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে শুধুমাত্র একটা পার্ট হয়, এই কন্ডিশনের অংশটুকু আমরা শুধুমাত্র এখানে লিখে দিব। এই আর বাকি যে মাঝখানের যে কোড আছে, এই যে কোডটুকু সাম ইজ ইকাল টু সাম প্লাস আই, এই কোডটুকু এটার মধ্যেই থাকবে। আর কি হবে, আর কি পরিবর্তন হবে? আর পরিবর্তন হবে হচ্ছে এই যে আরেকটা আরেকটা অংশটুকু থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট অংশটুকু শুধুমাত্র আপনি এখানে লিখে দিতে হবে, ব্যাস। তাহলে পরিবর্তনটা দেখেন, খেয়াল করেন। প্রথম যে এই ফর লুপের ক্ষেত্রে প্রথম যে এই জায়গাটুকু সবার আগে উপরে লিখে দিতে হবে, এইটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এইটা এখানে যেরকম তিনটা লেখা যায়, এইটার মধ্যে কিন্তু কন্ডিশনের মধ্যে তিনটা, এখানে কিন্তু তিনটা একসাথে লেখা যায় না। হোয়াইল লুপে শুধুমাত্র ব্র্যাকেটের মাঝখানে কন্ডিশন হবে। তাহলে প্রথম ধাপে আমরা ইনিশিয়ালাইজেশন মানে কোথা থেকে শুরু হয়েছে এটুকু লিখে দিব। দ্বিতীয় ধাপে আমরা লিখে দিব হচ্ছে হোয়াইলের মাঝখানে যে একটা ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, সেখানে শুধুমাত্র কন্ডিশনটুকু লিখে দিব। অ্যান্ড তৃতীয় ধাপে আমরা যেটা করব, এই যে মাঝখানের এইটা, তো এইটার ক্ষেত্রেও সেম, একই সেম, শুধুমাত্র ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টটা আমরা হচ্ছে এই এই এইটার পর পরই লিখে দিব, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখে দিব। এখন আমরা যদি এটা সেভ করি, এখানে যদিও কোডটা আছে কিন্তু আমি কমেন্ট করে দিছি, তো এই জন্য কোডটা আপনার কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না বলতে এই যে এটা ফর লুপের এটাও তো কমেন্ট হয়েছে। হ্যাঁ, এবার দেখেন একই রেজাল্ট, একই বিষয়, সবই একই বিষয় আসবে। প্রথমে আমার থেকে চাইতেছে আমি কত পর্যন্ত সংখ্যার করতে চাইতেছি, দেখেন আমি এখানে 10 দিলাম। এবার দেখেন ওই একই অ্যান্সার, 1800 অ্যান্সার, সেম একই অ্যান্সার আসতেছে। মানে বিষয়টা হচ্ছে কাজ একই, কিন্তু আসলে আমি কি দিয়ে করব। কথার কথা, আমি আপনাকে খড়ি কাটতে পাঠালাম, আপনি কি এখন দা দিয়ে কাটেন নাকি কুড়াল দিয়ে কাটেন, সেটা আলাদা বিষয়। তাহলে এই পরিবর্তনটা শুধুমাত্র এই জায়গায়, আর একটু পরিবর্তন আছে সেটা পরে বুঝতে পারবেন। পরে বুঝতে পারবেন যে হোয়াইল লুপে খেয়াল করে দেখেন, এখানে আয়ের মান টু, টু এখানে কিন্তু প্রথম ধাপে আয়ের মান টু হয়ে একবার কিন্তু ইনিশিয়ালাইজেশন করে ফেলে। কিন্তু হোয়াইল লুপে আয়ের মান টু বলছে ঠিক আছে, কিন্তু এই টুটাকেও সে প্রথম ধাপে চেক করে, যেটা এখানে টুটাকে প্রথম ধাপে চেক করে না, প্রথম ধাপে একবার আগে করে ফেলে। এইটা হচ্ছে এইটুকু পার্থক্য, অ্যান্সার ওই একই আসবে। হ্যাঁ, তবে আমি যেটা বললাম এটা ডিপের জন্য বললাম। এরপরে আসেন আমরা এইটাকেও কমেন্ট আউট করে দিই, এইগুলোকে কমেন্ট আউট করে দিই, আমরা ডু হোয়াইলটা দেখেন কিভাবে কিভাবে করবো আর কি, সেটা দেখি। হুম। তাহলে লুপ তিন প্রকার, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এবার দেখেন আমি এখানেই করি, উপরেই করি ডু হোয়াইলটা কিভাবে লেখে। ডু হোয়াইল লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি যেটা করবেন, ওই যে এই হোয়াইল লুপের মতনই প্রথমে আগে ইনিশিয়ালাইজেশনটা করে ফেলতে হবে, মানে এটা কোথায় থেকে শুরু হবে এটা আগেই বলে দিতে হবে। ডু হোয়াইলের ক্ষেত্রেও সেম, মানে হোয়াইলের মতো।
তারপরে কি করতে হবে, তারপরে ডু কথাটা লিখবেন, তারপরে কি লিখবেন, ডু কথাটা লিখবেন। তো এটা কিন্তু একটু ডিফারেন্ট। ডু কথাটা লেখার পরে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে আগে, এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না। অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে আপনি হোয়াইল কথাটা লিখবেন এবং দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সোজা কথা। তাহলে আমরা কিন্তু প্রথম ধাপে খেয়াল করেন, প্রথম ধাপে আমরা কি করছি, আমরা কোথা থেকে শুরু হবে। আর অল্প কিছু সময় আছে, তো এটা একটু প্রয়োজন বোধে আবারও আমরা যদি লাইন কেটে যায় তাহলে এটা যাতে আমি আবারও জয়েন লিঙ্ক পাঠাবো বাকিটুকু দেখানোর জন্য, হ্যাঁ। আরো 10 মিনিট চলবে, অসুবিধা নেই। তো দেখেন আয়ের মান আমরা এখানে টু শুরু করছি। আর কন্ডিশনটা আমরা দিয়ে দিব, যে কন্ডিশন কোনটা, আমাদের যে মাঝখানের মাঝখানের জায়গাটুকু তো কন্ডিশন, মানে কত দূর পর্যন্ত চলবে। তো এই জিনিসটা আমরা দিয়ে দিব হচ্ছে ওই যে হোয়াইলের যে ফার্স্ট ব্র্যাকেট থাকতেছে সেটার মধ্যে আমরা দিয়ে দিব, মানে হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেট কোনটা, এইটার মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো এইরকম কোনো ইয়ে হবে, এখানেও কিন্তু এটা কিন্তু দিয়ে দিতে হবে। এই যে এটা কিন্তু এই সেকেন্ড এটা সেমিকোলনটা দিয়ে শেষ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আর বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে হচ্ছে এই মাঝখানের অংশটুকু, অর্থাৎ সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এইটুকু। তাহলে এইটুকু হবে এই ডু এর মধ্যে। অ্যান্ড ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের অংশটুকু হবে কার মধ্যে, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টের অংশটুকু হবে এটার মধ্যে। অনেকটা কিছুটা দেখেন হোয়াইল আর ডু হোয়াইল কিন্তু মোটামুটি সেম, শুধুমাত্র হোয়াইলটাকে আগে হচ্ছে এখানে এটা ইনিশিয়ালাইজ হোয়াইলের মতো প্রথমে করা লাগে, এটাও ঠিক আছে। তারপরে এখানে এসে আপনার আমি মাঝখানে যে লাইনগুলো আছে সেগুলো লেখা লাগতেছে এবং কত করে বাড়তেছে সেটাও এখানে আমরা লিখে দিচ্ছি। শুধুমাত্র একটু পরিবর্তন, হোয়াইল কথাটা হচ্ছে নিচে থাকতেছে, যেটা এই জন্য এটাকে ডু হোয়াইল লুপ বলা হয়, ডু হোয়াইল লুপ বলা হয়। তো সাধারণত আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো এইভাবেও আসে যে আপনাকে একটা ফর লুপ দিয়ে একটা করে দিছে, দিয়ে আপনাকে বলছে এটাকে ডু হোয়াইলে কনভার্ট করতে, অথবা হোয়াইল লুপ দিয়ে করে দিছে আপনাকে বলছে এটা ফর লুপে কনভার্ট করতে। আপনি যদি স্ট্রাকচার বুঝেন, গঠনটা বুঝেন, তাহলে এটা আপনার জন্য খুব কঠিন কোনো কিছু না, এটা আপনার জন্য মোটামুটি ইজি। সো গ ঘতে এরকমও পাইতে পারেন যে একটা থেকে আরেকটা কনভার্সন করা। দেখেন আমরা কিন্তু যদি অ্যান্সার দেখি, খেয়াল করে দেখেন, এই যে এখানে ভুল আসতেছে এই জন্য ভুলটা দেখাই দিচ্ছে। আবার রান করি, খেয়াল করে দেখেন এন্টার দ্য ভ্যালু অফ এন, ওই একই ওই যে আমি আবারও 10 দিলাম, দেখেন একই রেজাল্ট আসবে, ওই 1800 রেজাল্ট আসবে। তার মানে আমরা যেটা দিয়ে করি না কেন, বিষয়টা সেম, একই জিনিস। সো এই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে দেখে যাইতে হবে, এটা কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। নৈবিত্তিক অনেক নৈবিত্তিক এইভাবে আসে কিন্তু, যে আপনাকে একটা ডু হোয়াইল দিয়ে দিছে, হোয়াইল দিয়ে দিছে, আপনি কিভাবে করবেন আর কি। আশা করা যায় আপনারা এটা মোটামুটি বুঝতে পারছেন। তো এইটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপাতত এটা মুছে দেই। এরপরে আমরা যে ছোট ছোট কিছু জিনিস আছে এগুলো একটু করি আর কি, যেমন ফ্যাক্টোরিয়ালটা আপনাদেরকে দেখাই দেই। ফ্যাক্টোরিয়ালটা কিভাবে করবেন, ফ্যাক্টোরিয়ালটা আপনারা চাইলে ফর লুপ দিয়েও করতে পারেন বা ইজিলি একদমই করতে পারেন। তারপরে এই যে অধিবর্ষ কিনা এগুলো চেক করার, এগুলো আমি দেখাইছি, তারপর আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যতটুকু পারা যায় এতটুকু করে দিই। তো এইটুকু যদি বলেন তাহলে আশা করা যায় যে আপনারা বুঝতে পারছেন। আর যদি কোড এখান থেকে নিতে চান, আমি আপাতত আপনাকে এই কোডটা যদি বলেন তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি আর কি আপনাদের গ্রুপে, এখানে আপনারা বোঝার সুবিধার জন্য। এই যে এই চিহ্নটা মানে হচ্ছে, এই চিহ্নটা মানে হচ্ছে কমেন্ট আউট করে দেওয়া, হ্যাঁ, এই চিহ্নগুলো মানে হচ্ছে কমেন্ট আউট করে। আপনারা এটা যদি ক্লাস করে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন আর কি। এবার এবার আসেন হচ্ছে এই এটাকে কি বলে, এবার আমরা অন্য অন্য কিছু করি। তাহলে এগুলো আমরা আপাতত মুছে দিই। মুছে দিয়ে ছোট্ট করে আমরা জোড় বিজোড় নির্ণয়ের সি প্রোগ্রামটা লেখো, এইটা কোডটা লিখে ফেলি। তো জোড় বিজোড় নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম আপনাকে নিজেকে মনে করতে হবে, জোড় বিজোড় যদি নির্ণয় করতে হয় তার মানে কি, কোনো একটা ইউজার একটা সংখ্যা দিবে, আমি শুধুমাত্র বলে দেবো হচ্ছে কম্পিউটার বলে দেবে এটা জোড় না বিজোড়। তাহলে সংখ্যাটা রিসিভ করার জন্য একটা জায়গা তৈরি করে নিলাম। জায়গা তৈরি করার পরে কি কি করব, জায়গা তৈরি করার পরে আমরা একটা এটা বলে দিতে হবে যে তুমি একটা সংখ্যা দাও, এন্টার দা এন্টার এ নাম্বার, তুমি একটা সংখ্যা দাও। আচ্ছা, সে সংখ্যাটা দিল, সংখ্যাটা দেওয়ার পরে সংখ্যাটা তো আমাকে রাখা লাগবে। রাখার তো রাখতে হলে আমাকে কোন ফাংশন, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন লেখে কিভাবে, এইভাবে লেখে স্ক্যানএফ। তাহলে আমি সংখ্যাটা রিসিভ করব পার্সেন্টেজ ডি। আচ্ছা, ইনভার্টেড কমা দিতে হবে, হ্যাঁ, তাছাড়া হবে না কিন্তু। পার্সেন্টেজ ডি, তারপরে এটা এই সংখ্যাটা রাখবো কোথায়, এম% দিয়ে বলে দেবো, যেহেতু আমি অলরেডি একটা জায়গা তৈরি করছি। কোথায় রাখবো, এন এর মধ্যে রাখবো। তো তারপরে কি, তারপরে হচ্ছে, তারপরে আমি হচ্ছে এবার একটা ইফ ফাংশন নিব। ইফ ফাংশন লেখার নিয়ম কি, প্রথমে ইফ কথাটা লিখবেন, তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এখন আমাদের সংখ্যাটা আছে কোথায়,
এন এর মধ্যে আছে। তো এন এর মধ্যে যদি সংখ্যাটা থাকে, তো সাধারণত জোড় সংখ্যা কিভাবে হয়, কোনো সংখ্যাকে, অর্থাৎ এই এন কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয়, কারণ দুইটা সমান সমান কেন দেই আমরা, দুইটা সমান সমান আমরা দেই এই কারণে যে যাতে যাতে হচ্ছে এটা কি সত্য কিনা, সত্যতা যাচাইয়ের জন্য। তো এর যদি সত্য হয় তাহলে কি লিখবে, কি এটা, এই যদি ভাগশেষ যদি শূন্য হয় 2 দিয়ে ভাগ করার পরে, তাহলে এটা কি হবে, এটা জোড় সংখ্যা হবে। এটা যে জোড় সংখ্যা, তাহলে প্রিন্ট এর মাঝখানে লিখে দেন এটা হচ্ছে জোড়ের জোড়ের সংখ্যার ইংরেজি কি, ইভেন নাম্বার। আর যদি মিথ্যা হয় তাহলে এলস এর মধ্যে, যেহেতু যদি জোড় না হয় তাহলে কি হবে, তাহলে বিজোড় হবে। তাহলে বিজোড়, তাহলে প্রিন্ট এর মাঝখানে লিখে দেন যে অড নাম্বার। যেহেতু অপশন হচ্ছে দুইটা, হয় জোড় হবে নতুবা বিজোড় হবে, তাহলে এই জন্য আমরা এলস কথাটা দিয়ে লিখে দিলাম। যদি এখানে আরো যদি চেক করার অপশন থাকতো তাহলে আমরা আরো লিখতাম। এবার যদি দেখেন আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন আমাকে বলছে এন্টার দ্য ভ্যালু অফ এন। আমি বললাম যে 25 সংখ্যাটা কি জোড় না বিজোড়, সে বলে দিল এই দেখেন অড নাম্বার। কিভাবে বলছে, সে প্রথমবার চেক করছে যে এটা কি সত্য কিনা, অর্থাৎ ওই এন এর মান আমি 25 দিছি, তাহলে সে এন এর জায়গায় 25 বসায় দিছে। তারপর সে এটাকে কি করছে, 2 দিয়ে ভাগ দিছে, 2 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখছে এটা শূন্য কিনা। হ্যাঁ শূন্য। তো যদি শূন্য হয়ে থাকে তাহলে সে এই লাইনটাকে বলে দিছে এটা ইভেন নাম্বার, এটা শূন্য না, 25 সংখ্যাটা শূন্য না। এই জন্য যখন শূন্য না তখন সেই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কি আছে সেটা দেখে নাই, সে নিচ লাইনে চলে আসছে। এসে আপনার, সে ডিরেক্টলি এখানে দেখছে যে কোনো চেক টেক কিছু করতে বলতেছে না, বলে ডিরেক্টলি বলে দিতে বলছে যে অড নাম্বার, কারণ জোড় না হলে তো বিজোড় হবে, এই জন্য সে বিজোড়টা বলে দিল। এখন যদি আমরা যদি এই এটাকে 25 না দিয়ে আমরা একটা জোড় সংখ্যা দিয়ে দেখি যে আসলে এটা কাজ করে কিনা, তা আমি এবার দিলাম 30, সংখ্যাটা দিলাম, কথার কথা 30, দেখেন বলে দিছে এটা জোড় নাম্বার। তো আশা করা যায় যে এইটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আসেন, এবার আমি ছোট দিয়ে শুরু করলাম। এরপরে যদি এরকম হয় যে আপনাদের মার্কের জন্য আপনাদেরকে বের করতে বলছে, মার্কের জন্য যদি বের করতে বলে, তাহলে এন্টার, আপনি এখানে নাম্বার না আছে, আপনি বলবেন এন্টার মার্ক। এখন মার্কটা কিসে আছে, ধরেন আমি এখানে জায়গা তৈরি করলাম এম নামে, মার্কটাও রাখলাম এম নামে। তাহলে আমার কাজ কি, আমি তাহলে ইফ ফাংশনটা লিখবো, ইফ দুইটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড দুইটা সেকেন্ড ব্র্যাকেট। এখন ইপের আমার কি, ইপ আমি এখন আছে কোথায়, এম এর মধ্যে। আমি বললাম যে যদি 80-র সমান অথবা 80-র চেয়ে বড় হয়, 80-র সমান বা 80-র চেয়ে যদি এম এর মানটা বড় হয়, তাহলে তুমি বলে দিবে যে এইটা হচ্ছে তুমি এ প্লাস পাইছো, এ প্লাস। ব্যাস। এখন এটা তো একটা শর্ত। এখন কি শুধুমাত্র এই প্লাসই আছে আমাদের, এই প্লাস বাদেও তো আছে। এখন এই প্লাস বাদে যখন আমরা আরো একটা কিছু লিখবো, আরো একটা ইপ লিখবো, সেই ইপের আগে আমরা এলসেফ কথাটা লিখবো। তাহলে এখানে দিয়ে দিলাম 70। তো এইভাবে 70, তো এইভাবে আমরা করব কি, আমরা হচ্ছে বাকিগুলাও এই তৈরি করে ফেলবো আর কি। বাকি দেখেন আমরা তৈরি করে ফেললাম। তাহলে 70-এর পরে আমরা এখানে দিলাম 60, যদি 60-এর চেয়ে বেশি হয় তাহলে এটা হবে এ মাইনাস, এ মাইনাস। তারপরে দিলাম ধরেন 50, তারপর এটা দিলাম 50, 60-এর পরে 50, 50 হলে দিব হচ্ছে বি, এই জায়গাটা বি। তারপরে দিলাম 50-এর পরে দিলাম হচ্ছে 40, 40 দিলাম, আমরা আমরা বললাম যে এটা হচ্ছে সি, সি। তারপরে ধরেন আর আর সি এর পরে কি আছে, ডি আছে। তো আমরা ডি, ডি দিলাম হচ্ছে এটা দিলাম 33, 33। তো 33 হচ্ছে কি, 33 হচ্ছে ডি। তারপরে দিলাম ধরেন আর কিছু নাই এখন, যেহেতু আর কিছু নাই আর একটা অপশানই আছে সেটা হচ্ছে ফেল, তাহলে আমরা বলে দিলাম যে যদি উপরের কোনোটাই যদি সে না ম্যাচ করে, না মিলে, তাহলে তুমি বলে দিও যে ফেল, ফেল কথাটা বলে দিও। তাহলে হ্যাঁ, এখানে প্রিন্টিপের মাঝখানে আমি বলে দিলাম ফেল। এবার দেখেন আমি যদি এবার প্রোগ্রামটা রান করি, আমাকে বলবে এন্টার মার্ক। আমি মার্ক দিলাম ধরেন কথার কথা 80, 80 না 85 দিলাম, আমাকে বলে দিয়েছে এ প্লাস। ঠিক আছে না? এইবার যদি আমি 80 না দিয়ে আমি ধরেন একটা ছোট আমি হচ্ছে এবার দিলাম, আমি হচ্ছে 33-এর নিচে কোনো সংখ্যা দিলাম। তো 33-এর নিচে যদি কোনো সংখ্যা দিই, ধরেন 32 দিছি, তাহলে এবার দেখেন তো আমাকে কি বলবে, এই যে ফেল বলে দিবে, ফেল। তো মেইনলি হচ্ছে এইটা এই পর্যন্ত আমাদের মোটামুটি মনে হয় টাইম শেষের দিকে চলে আসছে, এটা বন্ধ হয়ে যাবে। তো আর 1 মিনিটের নিচে আসছে। তা আপনারা এইটুকু আপাতত দেখেন, আমি এটা হচ্ছে করে দিব, আমি কিছুক্ষণের মধ্যে প্রয়োজন বোধে আমি আবার লিঙ্কটা পাঠাচ্ছি, আপনারা জয়েন হয়েন আর কি। বাকি যেটুকু আছে এইটুকু আমি কমপ্লিট করে দিব আর কি। ঠিক আছে? ওকে। তো আহ, এখানে থাকেন, এরপরে হচ্ছে এইটা যাতে আবার জয়েন হন আর কি।